আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠাবার পিছনে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ কি করবে এগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলে দিয়েছেন। আল্লাহ মানুষদেরকে কেন পাঠাইছেন সে কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যে মানুষ দুনিয়াতে কি করবে কি না করবে এই সম্পূর্ণ কথা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন কয়েকটা কারণে। তোর মধ্যে এক নম্বর কারণ সূরা মুলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভিতরে সামনে একটু তুলো, হ্যাঁ। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যাতে করে তিনি যাচাই করে দেখবেন কে উত্তম আমল করে আবার কে অনুত্তম আমল করে। আল্লাহ তাআলা এখানে বলতে গিয়ে আহসানু বলছেন, মানে উত্তম আমল। আল্লাহ যদি চাইতেন তাহলে এখানে আকসারু বলতে পারতেন। আকসারু মানে হলো বেশি, আর আহসানু মানে হলো উত্তম ভালো। আল্লাহ আহসানু বলে বোঝাইলেন যে আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে পাঠালাম পরীক্ষা করব। কি পরীক্ষা? তারা দুনিয়ার ভিতরে কি আমল করে, ভালো আমল করে না খারাপ আমল করে, আল্লাহ এটা দেখবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠাবার আরেকটা কারণ আছে, সেটা কি? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ আর জিনকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। বলেন কিসের জন্য? আরো জোরে বলেন, জবানটা খুলে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার মানুষ আর জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। আর মানুষের জন্য যত কিছু দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম সব কিছু আমি আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইছি। আল্লাহ বলেন এত বড় আসমান, এই আসমানটা আমি আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইলাম। মানুষকে আমি আল্লাহ ওই আসমানের খেদমতের জন্য বানাই নাই। এত বড় জমিন, এই জমিনটাও আমি আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইলাম। মানুষকে আমি আল্লাহ জমিনের খেদমত করার জন্য বানাই নাই। দুনিয়ার চতুর্পার্শ্বে বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো আমি আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইলাম। মানুষকে আমি আল্লাহ ওই পাহাড়গুলোর খেদমতের জন্য বানাই নাই। দুনিয়ার চতুর্পার্শ্বে 3 ভাগের 2 ভাগ হলো পানি আর পানি, পানি আর পানি। এত পানি আমি আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইলাম। মানুষকে আমি আল্লাহ ওই সাগরের পানিগুলোর জন্য বানাই নাই। পানির মাছগুলো আমি আল্লাহ মানুষের উপকারের জন্য বানাইলাম। মানুষকে আমি আল্লাহ নদীর মাছগুলোর জন্য বানাই নাই। দুনিয়ার গাছপালা, গাছের ফলগুলো আমি আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইলাম। মানুষকে আমি আল্লাহ গাছের ফলগুলোর জন্য বানাই নাই। দুনিয়ার জমিনের উপরে, জমিনের নিচে, আসমানের উপরে, আসমানের নিচে যত মাখলুকাত আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম সমস্ত কিছু আমি আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করলাম। আর মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা কি যাবে সুবহানাল্লাহ? জবানটা খুলে বলেন
চিৎকার দিয়া বলেন, এই সুবহানাল্লাহর এত দাম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে 4টা বাক্য এমন আছে যে 4টা বাক্যের দাম দুনিয়ার মধ্যে সব থেকে আমি আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ নাই? এই 4টা বাক্যের মধ্যে একটা বাক্য হলো সুবহানাল্লাহ। বলেন, যারা আমার সাথে সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার আমল নামায় 20টা নেকি যুক্ত করে দিয়েছে। আবার আমার আল্লাহ আপনার আমল নামা থেকে 20টা গুনাহ মাফ করে দিয়েছেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, যারা এখন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, মহান আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে আরো 20টা নেকি যুক্ত করে দিছে। আবার সাথে সাথে 20টা গুনাহ কি আল্লাহ মাফ করে দিয়ে দিছেন। সামনে কি আগাবো? আগাবো সামনে? কথা বলেন, সামনে আগাবো নাকি দোয়া করে দেব? আগানো যাবে সামনে? তাহলে 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহু আকবার। যারা আবার সাথে আবার এখন আমার সাথে যারা আল্লাহু আকবার বলছেন, আল্লাহ তাআলা এখনো আপনার আমলনামা থেকে 20টা গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলার সাথে সাথে আবার 20টা গুনাহকেও মোচন করে দিয়ে দিয়েছেন। 3 নাম্বার। 4 নাম্বার হলো আলহামদুলিল্লাহ। যারা এখন আমার সাথে আলহামদুলিল্লাহ বলছেন, মহান আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে 30টা নেকি লেখা দিয়া দিছে। শুধু তাই না, আল্লাহ তাআলার সাথে সাথে 20টা গুনাহকেও মাফ করে দিয়ে দিয়েছেন। তাহলে কয়টা বাক্য আল্লাহর কাছে সব থেকে দামি বেশি? আর একটু জোরে কি বলা যাবে? 4টা বাক্য আল্লাহর কাছে দুনিয়ার সব থেকে বেশি দামি। এই 4টা বাক্যের মধ্যে আবার আলহামদুলিল্লাহ হলো আরো বেশি দামি। যেই কারণে আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে 114টা সূরার মধ্যে জানা থাকলে বলবেন সবার আগে কোন সূরাটা? সূরা ফাতিহাটা হলো কোরআন শরীফের ভিতরে সব থেকে আগে সূরা। এই সূরাতুল ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহ দ্বারাই শুরু করছি। তাহলে এটা হলো আল্লাহর বেশি পছন্দের। পবিত্র কুরআনুল কারিমে 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে সব থেকে দামি সূরা হলো এই সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা হলো আল্লাহর কাছে সব থেকে দামি বেশি। আবার যদি আয়াতের দিকে যান, আয়াতের মধ্যে হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা এত দামি, কোন মানুষ যদি আয়াতুল কুরসিটা পাঠ করে প্রতিদিন ঘুমানোর আগে এই আয়াতুল কুরসিটা পাঠ করে ঘুমায়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে দেরি করব না। দোয়া করে দেব? এই কি সমস্যা? জি, আপনারা যদি আওয়াজ বন্ধ না করেন তাহলে এখনই দোয়া করে দেব। যদি এরকমই করবেন আপনারা, তাহলে এই সভা সাজাইলেন কেন? হ্যাঁ, আলাপ কি একদিনের জন্য শেষ হয়ে যাবে? হ্যাঁ, আল্লাহু আকবার। সকলে একটু জিকির করি।
লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ জিন ফেরেশতা গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ দুর্গা দরগা গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ महबूब किया सल्ली अला नाम मोहम्मद महबूब किया सल्ली अला नाम मोहम्मद आँखू की दिया दिल के दिला नम के मोहम्मद आँखू की दिया दिल के दिला नम के मोहम्मद তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সূরাতুল ফাতিহা হলো দুনিয়ার সবথেকে দামি বেশি। এই সূরাতুল ফাতিহাটা এত দামি, আমার মদিনার নবী একদিন মসজিদে নববীতে বসা হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির, পয়গম্বর বসায় দিলেন। হঠাৎ করে শুনে বিকট একটা আওয়াজ। জিবরাইল বললেন, রাসূল মাথাটা উপর দিকে তুলেন। আমার পয়গম্বর মাথাটা উপরের দিকে তুলে তাড়ায়া দেখেন প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত, ওই সপ্তম আসমান থেকে কোনো একটা আসমানের একটা দরজা খুলে দেওয়া হলো, যেই দরজাটা জীবনে কোনোদিন দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত কোনোদিন খোলা হয় নাই। আমার নবী আবার লক্ষ্য করলেন, ওই দরজা দিয়া এমন একজন ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে আসলেন, যে ফেরেশতা জীবনে কোনোদিন দুনিয়ার জমিনটা দেখে নাই। ওই ফেরেশতা এসে রাসূলের কাছে বললেন, রাসূল লক্ষ্য কি আপনি করছেন? আজকের এই দিনে আসমানের একটা এমন দরজা খোলা হলো, যেই দরজাটা জীবনে কোনোদিন খোলা হয় নাই। এই দরজা দিয়া এমন একজন ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে আসলো, যেই ফেরেশতা জীবনে কোনোদিন দুনিয়ার জমিনটা দেখে নাই। ও রাসূল, সেই হলো আমি ফেরেশতা। আমি আপনাকে আজকের এই দিনে এমন দুইটা নূরের সুসংবাদ দেব, যে দুইটা নূরের সুসংবাদ জীবনে কোনোদিন আপনাকে দেওয়া হয় নাই। সেই দুইটা নূরের সুসংবাদ, এক নাম্বার হলো সূরাতুল বাকারা। আরেক বর্ণনায় আছে সূরা বাকারার শেষ তিনটা আয়াত। এই তিনটা আয়াতের একটা বড় ফজিলত আছে। কোন মানুষ যদি এই সূরা বাকারার শেষ তিনটা আয়াত প্রতিদিন ঘুমানোর আগে পাঠ করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জিন্দেগীর পূর্বের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। এক নাম্বার। দুই নাম্বার হলো সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহাটা কত দামি! মুফাসসিরিনে কেরাম বলেন, কোন মানুষ যদি সূরাতুল ফাতিহা পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কথার জবাব দিয়ে দেন। যেমন কোন মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়ায়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলে আসনা আলাইয়া আবদি, আহারে আমার বান্দা আমার সানা পাঠ করছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন,
আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি আর আপনার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ তাআলা বলেন হা বান্দা তোমরা আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও, বলো তুমি আমার কাছে কি চাও। বান্দা তখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে আপনি সহজ সরল পথ দেখান। আল্লাহ বলেন বান্দা তোমাকে কার পথ দেখাইব বলো। বান্দা তখন বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ নবীগণ, সিদ্দিকগণ, সালেহগণ, শহীদগণ, নেককারগণ বান্দাদের পথ আপনি আমাদেরকে দেখায় দেন। তবে আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তবে আল্লাহ ফেরাউন, নমরুদ, কারুনের পথ আপনি আমাদেরকে দেখায়েন না। কারণ কারুন, ফেরাউন হলো আল্লাহর অভিশপ্ত বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের ইতিহাসটা পড়ে দেখো, আল্লাহ তাআলা এই ফেরাউনকে দুনিয়ার জমিনে কত রাজত্ব দান করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহর ক্ষমতা পাওয়ার পর আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করলো। দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি সাধারণ খুদা না, আমি হলাম সব থেকে বড় খুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের এই অহংকার কি আল্লাহ দুনিয়ার জমিনে এত কঠিন ভাবে অভিশাপ দিয়া ধ্বংস করছেন। আজকে তাদের ধর্মের লোকেরা কেন, মুসলমানেরা বাদাই দিলাম যারা তাদের ধর্ম গ্রহণ করে পালন করে, তাদেরকে যদি বলি তোমার সন্তানের নাম ফেরাউন রাখো, বলেন তো রাখবেনি? যদি বলে না তোমাকে মাসে 500 টাকা বেতন দেবো, তাও রাখবনি? জোরে বলেন, আরো জোরে বলেন। না না, রাখবে না। কারণ আল্লাহ পাক এই ফেরাউনকে দুনিয়ার জমিনে এত কঠিন ভাবে ধ্বংস করেছেন। এই ফেরাউন দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে। এই ফেরাউনের লাশটা কোনো পোকা মাকড় খাবে না এবং কোনো মাটিও তাকে গ্রাস করে নিবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা এই কথা স্বীকার করবে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে দুনিয়ার জমিনে কায়াম থাকবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। তাদের জীবনে যদি কোনো দিন পাহাড় পরিমাণ মুসিবতও তাদের জীবনে আসে, আমি আল্লাহ তাআলা কুদরতি জিম্মায় তাদেরকে হেফাজতের ব্যবস্থা করে নিব। কদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা ভালোবেসে এই ফেরাউনকে কত ক্ষমতা দান করেছিলেন। ইতিহাসটা পড়ে দেখো, এই ইতিহাসের ভিতরে অনেক নাফরমান এবং ছিল,
অনেক নাফরমান, তাদের ভিতরে অনেক নাফরমানের ভিতরে একজন হলো সাদ্দাত। এই সাদ্দাতকে আল্লাহ দুনিয়ার ভিতরে 4 জন মানুষকে আল্লাহ দুনিয়ার পুরা রাজত্ব দান করেছিলেন। পুরা পৃথিবীর রাজত্ব 4 জন মানুষকে আল্লাহ দান করেছিলেন। 4 জনের ভিতরে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো বেঈমান। এই বেঈমানদের ভিতরে একজন হলো এই বাদশা সাদ্দাত। সাদ্দাতকে আল্লাহ কত ক্ষমতা দুনিয়াতে দান করেছিলেন। চাচা কই যান? খারাপ লাগতেছে? বাবাজিরা খারাপ লাগতেছে? আমার যুবক ভাইরা কলেজার টোকা খারাপ লাগতেছে? ছেড়ে দিব? আর একটু আগাবো তো ইনশাল্লাহ। আচ্ছা, কিন্তু আমি খুব কষ্ট পেতেছি। আপনারা এই এত বড় একটা মহল্লা, কত দূর থেকে আসছি, মাশাআল্লাহ আপনাদের রাস্তাতে কুড়িল বিশ্ব রোড। হ্যাঁ, এই যে বিশ্ব রোড দিয়ে আসলাম এত কষ্ট করে, কিন্তু আপনারা এই যে এখানে তো অর্ধেক যুবক ভাই, এলাকার মধ্যে কেন মানুষ নাই? হ্যাঁ, তাদের কি মনটা একটু নরম হলো না যে আজকে এই দিনের মাহফিলে, কোরআনের মাহফিলে একটু যাই, হুজুরদের কথা শুনি? আল্লাহ কি তাদেরকে কবুল করলো না? হ্যাঁ, তাদের এই কপালটাকে আল্লাহর কাছে মঞ্জুর করাইতে পারলো না বলেন তো? হ্যাঁ, খুবই কষ্ট লাগতেছে। এখানে কয়জন হবে? 150 হবে সবাই মিলে, কিন্তু এলাকার ভিতরে আরো কত হাজার হাজার মানুষ আছে, আছে না? কাল কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আছে, আপনারা তো জানেনই, কটা দল না হবে? 72টা বা 73টা মতামত আছে। এর মধ্যে একটা দল যাবে জান্নাত, বাকি সব দল জাহান্নামে যাবে। একটা দল জান্নাত যাবে আর সমস্ত দল জান্নাত। এলাকার ভিতরে সব জায়গার ভিতরে সমস্যা থাকে, আমাদের ভিতরে যে নাই, আমাদের এলাকায় যে নাই, এটা কখনো বলা যাবে না। কিন্তু অনেক কাজ আছে, এটা যেমন মসজিদ, এটা পুরো এলাকা মিলে একটা মসজিদ, ঠিক না? এই যে মাহফিল, এটা পুরো এলাকা মিলে একটা মাহফিল। এই মাহফিলের সাথে রাগ করলে আমার, বলেন আমি কেন এই মাহফিলের সাথে রাগ করব? আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। আপনারা কষ্ট পাইতেছেন না তো বাবাজিরা? হ্যাঁ, চলবে কিছুক্ষণ? কতক্ষণ চলবে? আমি তো মনে করছিলাম যে ছাইরা দিমু, কিন্তু এখন বুঝতেছি একটু দেরি হইব। হ্যাঁ, দেরি হইব। রাজি আছেন? হ্যাঁ, যাইতেন না তো আমাকে রাইখা? কে কে যাবেন হাতের দেখি ইনশাআল্লাহ। চাচা বাড়ি একটু দেরিতে গেলে কি জায়গা দিত না? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে কবুল করুন, সকলে বলে আমিন। আমাদের সকলকে এই মেহনতকে উসিলা করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দিক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে 4 জন মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে বেশি ক্ষমতা দান করছিলেন। 2 জন হলো মুসলমান আর 2 জন হলো বেঈমান কাফের। এই বেঈমানদের ভিতরে একজন হলো কারুন আর একজন হলো এই সাদ্দাত। এই সাদ্দাতকে আল্লাহ দুনিয়ার জমিনে কত ক্ষমতা দান করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজরাইল, আমি আল্লাহ তাআলা মায়ার 100 বাঘরে একটা বাঘ আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে দিয়ে দিলাম, আর 99 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিলাম। এই একটা বাঘের একটা অংশ আমি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মায়ের অন্তরে দিলাম। এই জন্য মা তার সন্তানকে এত মহব্বত করে। কত মহব্বত করে মা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা,
কোথায় গেলে মুরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। খারাপ লাগে? আর একটু জোরে বলেন। তাহলে এই যে মা দুনিয়ার ভিতরে সব থেকে বড় কষ্ট প্রসব বেদনা, এই যে মা প্রসব বেদনার মতো এত কষ্ট, এত বড় কষ্ট মা সহ্য করে, মহব্বতটা থাকার কারণে নাকি না থাকার কারণে? বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা কি কথা বুঝতেছেন? বুঝতেছেন তো? তাহলে আল্লাহ বলেন, আমি আল্লাহ এই মায়ার একটা অংশ দুনিয়ার প্রত্যেকটা মায়ের অন্তরে দিলাম, আবার এই একটা অংশ আমি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা বাবাদের অন্তরে দিয়ে দিলাম। যে কারণে বাবা রাত নাই, দিন নাই, রোদ নাই, বৃষ্টি নাই, আরামের ঘুম হারাম কইরা বাবা সন্তানের মুখে একটু হাসি ফোটাবার জন্য কামাই করে, তার জীবনের সুখটা বিসর্জন দিয়ে দেয়। কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই মায়ার একটা ভাগ আমি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মাখলুকাতের ভিতরে দিয়া দিলাম। এই একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ গর্তের পিপিলিকার ভিতরেও দিয়ে দিলাম। এই একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ জঙ্গলের বাগের ভিতরেও দিয়ে দিলাম। এই একটা ভাগের একটা অংশ আজরাইল তোমার ভিতরেও দিলাম। ও আজরাইল, বলো না এই মায়ার একটা ভাগের একটা অংশ পাইয়া কি দুনিয়ার কোনো মানুষের প্রতি তোমার মায়া লেগেছিল নাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, দুনিয়ার মানুষের প্রতি যদি আমার অন্তরে মায়া হতো তাহলে কোনোদিন আমি মানুষের জান কবজ করতে পারতাম না। তবে আল্লাহ আমার স্মরণ আছে, জীবনে এমন দুইজন বান্দার সাথে আমার দেখা হয়েছিল, যে দুইজন বান্দার প্রতি আমার অন্তরে মায়া লেগে গেছিল। আল্লাহ আপনি একদিন হঠাৎ করে জিব্রাইলকে বলছিলেন, জিব্রাইল অমুক একটা সাগরে যাও, এই সাগরের মধ্যে একটা জাহাজ যায়, এই জাহাজটা তুমি সাগরের মধ্যে তলায় দিবা। আমাকে বলছিল, আজরাইল এই জাহাজের মধ্য থেকে একটা মানুষ যেন জীবিত ফিরতে না পারে, তবে এই জাহাজের মধ্যে আমার একটা বান্দি আছে, এই বান্দিটা সবেমাত্র দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ করেছে, সাবধান করে দে এই সন্তান যেন তার মায়ের দুগ্ধ পান করতে না পারে। এই সন্তান তার মায়ের দুগ্ধ পান করার আগে তার মাকে তুমি দুনিয়া থেকে নিয়ে আসবা। আল্লাহ আপনার হুকুম, জিব্রাইল যখন এই জাহাজটা পানির ভিতরে ডুবাইয়া দেয়, আমি তো আল্লাহর হুকুম যেই মাত্র এই মায়ের জানটা কবজ করব, যেই মাত্র আবার দৃষ্টিটা ওই ছোট বাচ্চার দিকে গেল, আমার তো মায়া লেগে গেছে। আহারে, তার মাকে এখন দুনিয়া থেকে আমি নিয়ে যাব, এই বাচ্চাটা কি খাবে, কিভাবে বাঁচবে? আহারে, তার তো কেউ নাই। আল্লাহ আমার এই ছোট বাচ্চার প্রতি মায়া লেগে গেছে। আল্লাহ বললেন, আরেকবার কোথায়? আজরাইল বললেন, মালিক, তোমার আরেক নাফরমান বান্দা সাদ্দাত, যেই সাদ্দাতকে তুমি দুনিয়ার ভিতরে কত রাজত্ব দান করছো, এত রাজত্ব পাওয়ার পর শেষ পর্যন্ত ডাক দিয়া কয়, না না, আমি আল্লাহর জান্নাতে যাব না, দুনিয়ার জমিনে আমি এত সম্পদ কামাই করলাম, আমি নিজে জান্নাত বানিয়ে ফেলবো। ঠিক ওই অহংকার কইরা দুনিয়ার ভিতরে জান্নাত বানিয়ে ফেললো। দুনিয়ার মধ্য থেকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধইরা তার জান্নাতের হুরগিলমান বানায় দিল। এবার জান্নাতটা কমপ্লিট, যেই মাত্র তার জান্নাতের দিকে যাবে, বাহনের উপরে উঠছে।
এমন সময় এক বুড়া ডাক দিয়ে কই, সাদ্দাত কোথায় যাও? বলে জান্নাতটা দেখার জন্য যা। বুড়া ডাক দিয়ে কই, সাদ্দাত আমাকেও কি তোমার সাথে নিয়ে যাবা নাকি? সাদ্দাত বলে সময় নাই, সময় নাই, অন্যদিন নিয়ে যাব। সাদ্দাত এই কথা বইলা বাহনের মধ্যে ওইটা দ্রুত তার জান্নাতের গেটের সামনে যায়। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, সাদ্দাত বাহনে যত দ্রুত যায় ওই বুড়া লোকটা পায়ে হেঁটে তত দ্রুত আগায়। সাদ্দাত যেতে যেতে তার জান্নাতের গেটের সামনে হাজির। একটা পা বাহনে আর একটা পা জমিনে নামাবে, এমন সময় ওই বুড়া লোকটা সামনে গিয়া কয়, সাদ্দাত খবরদার, একটা পা নামাইছো আর একটা পা নামানোর কোনো সুযোগ নাই, আমার পরিচয়টা নাও, আমি আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল। সাদ্দাতের শরীরটা কাঁপাকাঁপি শুরু করলো। আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল ভাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহর নাফরমানি করছি, আল্লাহর সাথে শিরিক কইরা দুনিয়ার জমিনে জান্নাত বানিয়ে ফেললাম। আমি মরার পরে আল্লাহর বানানো জান্নাতে আমি যেতে পারবো না, কারণ আমার ঈমান নাই। ঈমান না থাকার কারণে আল্লাহর জান্নাতে আমি যেতে পারবো না। দুনিয়ার ভিতরে শখ কইরা মনে আশা বানায়া একটা জান্নাত আমি দুনিয়ার ভিতরে বানাইলাম। ও আজরাইল, তোমার কাছে অল্প আমি একটু সময় চাই, দুনিয়ার এই জান্নাতের ভিতরে আমি থাকবো না। আমি কথা দিলাম জান্নাতের ভিতরে ঢুকবো আর বাহির হয়ে যাব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না ফরমান, আল্লাহ যদি আমাকে হায়াতের ক্ষমতা দিতেন তাহলে তোর এই চোখের পানি দেখে আমার অন্তরে মায়া লাগা গেছে। আল্লাহ যদি আমাকে হায়াতের মালিক বানাইতেন তাহলে আমি তোকে অল্প সময় হলেও জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দিয়ে দিতাম। আজরাইল বলে, আল্লাহ, দ্বিতীয়বার তোমার এই নাফরমানের প্রতি আমার মায়া লেগে গেছিল। আল্লাহ তাআলা বলেন, আজরাইল, তুমি কি জানো তোমার জীবনে দুই ব্যক্তির জন্য মায়া লাগে নাই, বস্তুত এক ব্যক্তির জন্যই তোমার অন্তরে দুইবার মায়া লেগে গেছে। সুবহানাল্লাহ। ও আজরাইল, এই সেই সাদ্দাত, যেই সাদ্দাত দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার মাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এই সাদ্দাত কি করবে, কিভাবে বাঁচবে? আমি আল্লাহ তাআলা মরা একটা তক্তাকে আদেশ করলাম, এই তক্তা তোর পিঠের মধ্যে নিয়া পানিতে ভাসায়া তুই সাগরের ওই পারে নিয়ে যাবে। ঠিক ওই নিয়ে গেল। আমি আল্লাহ তাআলা এই সাদ্দাতরে একটা বাঘিনীর অন্তরে আমি মায়া দিয়া দিলাম, যেই বাঘ মানুষকে দেখলে পরে খাবারের জন্য পাগল পাড়া হয়ে যায়। কিন্তু না, এই বাঘিনীর অন্তরে আমি আল্লাহ এই সাদ্দাতের প্রতি মায়া দিয়া দিলাম। এই বাঘিনী এই সাদ্দাতকে নিয়ে তার ঘরের ভিতরে নিয়ে যায়। অবশেষে এই সাদ্দাত কি খাবে? আমি আল্লাহ তাআলা এই বাঘিনীর দুগ্ধ দহনের যন্ত্রণা দিয়া এই বাঘিনীর দুগ্ধ আমি নাফরমান সাদ্দাতরে খাওয়াইলাম। অবশেষে আমি আল্লাহ তাআলা গোলামের বেশে আমি আল্লাহ তাআলা এই সিংহাসনের মধ্যে তাকে বসাইলাম। এরপরে আমি আল্লাহ রাজা বাদশাহ সব কয়টাকে মায়েরা দুনিয়ার ক্ষমতা আমি আল্লাহ তাকে দিয়া দিলাম। ও সাদ্দাত, এই সাদ্দাতকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ক্ষমতা দান করলাম। ও আজরাইল, ভালো না, এই নাফরমানদার জন্য আমি আল্লাহ কত কিছুই না করলাম। জীবনের শেষ মুহূর্তে তোমার কাছে সময় চাইলো, আমি আল্লাহর কাছে সময় চাইলো না। অথচ আজরাইল জানো, আমি আল্লাহ তাআলা মায়ার 99 বাগের দরজা দিয়াই নাফরমানদার দিকে তাকাছিলাম। একটিবার যদি বলতো, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, তাহলে আমি আল্লাহ তাআলা এই 99 বাগের দরজা দিয়া আমি আল্লাহ তাআলা এই সাদ্দাতের জীবনের তামাম ভুলগুলো ক্ষমা করিয়া আমি আল্লাহ তাআলা সাদ্দাতের জান্নাত দান করতাম। আমি আল্লাহর জান্নাতও তাকে দান করে দিতাম।
हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावाद हद उरा मकाम जुज़बा हक छे जे मखा आज इंसजा फजले उ आम मस्ते दर जुमला जहा। এই যে মানুষের প্রতি এত ভালোবাসা মোহাব্বত, বলেন তো এটা কার দেওয়া মোহাব্বত? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা তো এই দুনিয়ার প্রতি মানুষের মায়া দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষদেরকে এত ভালোবাসি, অন্য কোনো মাখলুককে আমি আল্লাহ এত ভালোবাসি না। তবে আল্লাহ এই ভালোবাসার পিছনে আরেকটা সতর্ক মানুষদেরকে করে দিয়েছেন, মানুষ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, তবে তোমাদেরকে সতর্ক করে দিলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে 5টি জিনিসের মাধ্যমে আমি আল্লাহ সতর্ক করলাম। 1 নাম্বার হলো মৃত্যুর ভয়, 2 নাম্বার হলো কবরের আযাবের ভয়, 3 নাম্বার হলো হাসরের দিনের ভয়, 4 নাম্বার হলো ফুলসিরাতের ভয়, 5 নাম্বার হলো আল্লাহর জাহান্নামের আগুনের ভয়। 1 নাম্বার হলো মৃত্যুর ভয়। মৃত্যুটা কত কঠিন, মৃত্যুটা কত কঠিন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন ওফাত হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার পয়গম্বরকে সালাম জানাইলেন। পয়গম্বর আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন, আর আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর বাড়ি আপনাকে যেতে হবে। দুনিয়ার সফর এখন যদি আপনি ইচ্ছা করেন এখনই আপনি এখান থেকে বরুক করতে পারবেন, তবে আমার আল্লাহ ইখতিয়ার দিয়ে দিয়েছেন আপনি ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারবেন, আবার যেতেও পারবেন, আপনার ইখতিয়ার। আমার মদিনার নবী বলেন ওয়াজরাইল ভাই দুনিয়ার জমিন আর ভালো লাগে না, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার খাওয়া দাওয়া, দুনিয়ার এই টাকা পয়সা আমার ভালো লাগে না। যাও যাও আমার মালিকের সাক্ষাৎটা তুমি আমাকে সহযোগিতা করো। আমার অনুমতি, আমার রাসূলের অনুমতি পাইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র তার হাতটা আমার পয়গম্বরের বুকের উপরে রাখছেন, আমার পয়গম্বর ডাক দিয়া কয় ও আজরাইল তুমি আমার বুকের উপরে কি রাখছো? আজরাইল ডাক দিয়া কয় পয়গম্বর আপনার বুকের উপরে তেমন কোনো ভারী জিনিস আমি রাখি নাই, আমি শুধুমাত্র কেবলমাত্র আমার হাতটা আপনার বুকের উপরে রাখছি। আমার পয়গম্বর ডাক দিয়া কয় আজরাইল না না না, তুমি বলছো তোমার হাতটা শুধুমাত্র আমার বুকের উপরে রাখছো, আমার তো মনে হয় তোমার হাতটা না, আমার তো মনে হয় পুরো উহুদ পাহাড়টাই তুমি আমার বুকের উপরে রেখে দিয়েছ। একটু চিন্তা করেন তো, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, যেই নবীর জন্য দুনিয়ার সমস্ত মাখলুকাত কাঁদে, যেই নবীর জন্য উহুদ পাহাড় কান্না করে, জিব্রাইল একদিন ডাক দিয়া কয় পয়গম্বর আপনার জন্য উহুদ পাহাড় কান্না করে। আমার রাসূল বললেন কেন উহুদ পাহাড় কেন কাঁদে? আমার জিব্রাইল আমিন ডাক দেয়া কয় পয়গম্বর আপনি প্রতিদিন এই উহুদ পাহাড়ের সামনে একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে প্রতিদিন আপনি যাইতেন, এই উহুদ পাহাড় আপনাকে দেইতা তার মনটা প্রাণটা জুড়াইতো। আজকে কয়েকদিন হয় আপনি এই রাস্তা দিয়ে যান না, এই জন্য উহুদ পাহাড় বিরহের বেদনায় কান্না করে। আমার পয়গম্বর চলে গেলেন সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদের সামনে, ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, তোমরা ওই উহুদ পাহাড়কে ভালোবাসা শুরু করে দাও। আমার রাসূলের ভালোবাসায় উস্তুনি হান্নানা কাঁদে, মনা খেজুর গাছ কাঁদে রাসূলের ভালোবাসায়। মহিলা ডাক দিয়া কয় রাসূল আপনি প্রতি শুক্রবার দিন মরা একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া খুতবা দেন, এটা আমার কষ্ট লাগে। আমার একটা সন্তান ভালো মিস্ত্রি, আপনি যদি আদেশ করেন তাহলে সন্তানকে বলে দেব সে একটা ভালো চেয়ারের ব্যবস্থা করে দিবে, যেই চেয়ারের মধ্যে দাঁড়ায়া আপনি প্রতিদিন জুমার খুতবা দিবেন। আমার পয়গম্বর অনুমতি দিয়ে দিলেন। এবার চেয়ারটা রেডি হয়ে গেল। শুক্রবার দিন যখন আমার পয়গম্বর চেয়ারের মধ্যে দাঁড়ায়া খুতবা দিবেন, হঠাৎ করে শুনে কোথায় থেকে যেন মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম খোঁজাখুঁজি করতে লাগলো, না কোথাও পাওয়া যায় না, কেউ কাঁদে না। আমার
যে খেজুর গাছের মধ্যে হারান দিয়া প্রতি জুমার দিন খুতবা দিতেন, ওই মরা খেজুর গাছ মানুষের মতো কান্না শুরু করলো। আমার পয়গাম্বর ছোট বাচ্চা যখন কান্না করে, মা যেমনি ভাবে ছোট বাচ্চাকে জড়ায় ধইরা কান্নাটা থামায়, আমার পয়গাম্বর মরা খেজুর গাছকে এভাবে চেপে ধইরা মরা খেজুর গাছকে ধরে কান্না থামাইতেছেন আর বলতেছেন, এ খেজুর গাছ তুই কেন কাঁদো বলো, এই খেজুর গাছ তুই কেন কাঁদো মানুষের মতো। খেজুর গাছ ডাক দিয়া বলে, রাসূল আপনি এতদিন পর্যন্ত আমার কাছে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন, আজকে থেকে তো আর কোনোদিন আপনি আমার কাছে হেলান দিবেন না, এই জন্য কান্না করি। আমার পয়গাম্বর বললেন, এ উস্তুনে হান্নানা খেজুর গাছ তুই কাঁদবি না, আমি রাসূল তোর জন্য দোয়া করে দিব, তুই কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা থাকতে পারবি। আর অন্যান্য খেজুর গাছ মানুষের জন্য একবার ফল দেয়, তুই বছরে 2 বার ফল দেবে, আমি তোর জন্য দোয়া করে দেব। উস্তুনে হান্নানা বলে, ও রাসূল আমার কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার কোনো দরকার নাই, মানুষদেরকে বছরে 2 বার ফল দেওয়ার দরকার নাই, আমি চাই আপনি দুনিয়াতে যতদিন জিন্দা থাকবেন ততদিন পর্যন্ত আমার মধ্যে হেলান দিয়ে আপনি খুতবা দিবেন। আর এটা আমি চাই কাল কিয়ামতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যে জান্নাতটা বরাদ্দ করে রাখছেন, সেই জান্নাতের মধ্যে আমি খেজুর গাছ হইয়া আপনাকে ফল দেব, আর আপনি নবীকে দেইকা আমার প্রাণটা আমি জোড়াবো। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন। যেই নবীর জন্য দুনিয়ার সমস্ত মাখলুকাত পাগল, সেই নবী যদি বলে, হারে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, বলেন তো বাবা আপনার আমার মৃত্যুর সময় কত কঠিন হবে বলেন তো, একটু চিন্তা করেন। সবাই কম সংক্ষেপে আবাই। এরপরে দ্বিতীয় নাম্বার হলো কবরের আযাবের ভয়। কবর কিন্তু প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, আমার কাছে আসতে হলে খুব সাবধানের সহিত আসবে। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমার কাছে আসতে হলে খুব চিন্তা ভাবনার সহিত আসবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া চলতেন, যদি কবর কোনোদিন দেখতে পাইতেন, কবর দেইকা ছোট বাচ্চাদের মতো হাওমাও করে কান্না করা শুরু করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, উসমান আপনি কবর দেখলে ভাবে কেন কান্না করেন? উসমান ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা কি আমার রাসূলের জবান থেকে শোনো নাই? আমার পয়গম্বর বলছেন, কবর এমন একটা জায়গা, এমন একটা ঘাটির নাম কবর, কোন মানুষ যদি কবর থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী প্রত্যেকটা ঘাটের মধ্যে মুক্তি পেয়ে যাবে, আর যদি কবরের মধ্যে ধরা খায় তাহলে পরবর্তী প্রত্যেকটা ঘাটির মধ্যে তার কপালটা ভরে যাবে। আপনার খারাপ লাগতেছে? আর বেশি দেখবো না ইনশাল্লাহ, সময় মতো ছেড়ে দিব। 2 নাম্বার 3 নাম্বার হলো হাসরের দিনের ভয়। হাসরের ময়দানটা তো কঠিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো রাগান্বিত হবেন। বুখারী সানির riwayat বলতেছি, বুখারী সানিতে আছে যে আল্লাহ পাক সেদিন এত রাগান্বিত হবেন যে রাগটা তিনি ইতিপূর্বে কখনো করেন নাই, আবার ভবিষ্যতে কখনো করবেনও না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের প্রতি এত রাগান্বিত হবেন, আল্লাহ তাআলা সূর্যকে ডাক দিয়া বলবে, সূর্য, এই সূর্য জমিনের মধ্যে নেমে আসো, আর তোমার যত মুখ আছে প্রত্যেকটা মুখ জমিনের দিকে ফিরায়া দাও, আর যত তাপ আছে সব তাপ জমিনের মধ্যে ফিরায়া দাও। সূর্যের আলোর তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো বেকার, এত কঠিন হবে হাসরের ময়দান। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, সেদিন দুনিয়ার প্রত্যেকটা মানুষ থাকবে উলঙ্গ উলঙ্গ উলঙ্গ, বাবার সামনে মেয়ে, মেয়ের সামনে বাবা, মার সামনে ছেলে, ছেলের সামনে বোন থাকবে উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল এটা কিভাবে সম্ভব? বাবার সামনে মেয়ে থাকবে উলঙ্গ, মায়ের সামনে ছেলে থাকবে উলঙ্গ, এটা কেমনে সম্ভব? আমার রাসূল বললেন, ও আয়েশা তুমি কি দুনিয়ার অবস্থানটা আখিরাতের অবস্থানের সাথে
তুলনা করতে চাও নাকি? সেই কঠিন ময়দানে মানুষগুলো এত পেরেশান হয়ে যাবে, তার সামনে কে আছে এটা দেখার তার সময় থাকবে না। আর মানুষগুলো তার মা বাবা চাচা ভাই বোন যারা আছে কারো কাছে তার পরিচয় দেবে না। কারণ একটা, আজকের এই কঠিন দিনে যদি আমার বাবা অথবা ভাই অথবা মা আমার কাছে একটা নেকি দাবি করে, যদি আমার মা দাবি করে সন্তান আমাকে একটা নেকি দাও, তাহলে তো আমাকে দিতে হবে। এই একটা নেকি দেওয়ার ভয় বাবা তার সন্তানকে সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানকে মায়ের পরিচয় দিবে না। একটুখানি নেকির তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে। সেই কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা বেনামাজি শাফাআত নবীজি করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়ার দরকার আছে নি? বছরে একবার, মাসে একবার, সপ্তাহে শুধু শুক্রবারে, প্রতিদিন এক ওয়াক্ত। হ্যাঁ না, আরে এক ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়া লাগবে। এটা কার হুকুম? পড়ি। এখানে তো অনেকজন আছেন যারা বরকতময় শ্রোতা, কিন্তু এশারের নামাজটা পড়েন, আছে না? নামাজ পড়া লাগবে। কোন দিন থেকে পড়বেন? হ্যাঁ, ফজর থেকে নিয়ত করছেন তো? নাকি দর পরে এমন একটা ঘুম দেবেন, উঠে দেখবেন যে সকাল 11টায়? হ্যাঁ, ফজরের নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? ফজর থেকে 5 ওয়াক্তই পড়বেন ইনশাল্লাহ? কে কে পড়বেন দেখি তো, ঢাট তো। চাচা মে ঘুমাইতে, চাচা ঘুমাই ধরে লাগছে। হ্যাঁ, আর একটু সময় ইনশাল্লাহ, আজকে থেকে পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর একটু আগাই ইনশাল্লাহ, হ্যাঁ ছেড়ে দেব। আল্লাহ তাআলা কঠিন একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আপনার কষ্ট লাগতেছে না তো? লাগলেও কিছু করার নাই, আর আসবো না তো। হ্যাঁ, আর কোন দিন দেখা হয় না হয় তো আল্লাহ ভালো জানে। ঠিক আছে, এই কষ্ট কি প্রতিদিন আপনাদেরকে দিব? না, জীবনে আর সুযোগ নাও হতে পারে, ঠিক না? যদি কষ্ট লাগে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমার বাবার বয়সের বাবাজিরা বসে রয়েছেন, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যদি একবারে বেশি কষ্ট লাগে অন্তরঙ্গ থেকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। এরে দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আসো আমার সামনে এসে দাঁড়াও। দুনিয়ার মধ্যে তুমি কত বাহাদুরি দেখাইছিলা, কত রাজত্ব তুমি দুনিয়ার ভিতরে মানুষদেরকে দেখাইছো, ক্ষমতা কত মানুষদেরকে দেখাইলা। যারা দুর্বল তাদের ভিতরে তুমি কত কষ্ট দিলাম মানুষদেরকে। আসো আমার সামনে এসে দাঁড়াও, তোমার এই রাজত্ব তুমি আমাকে দেখাও। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমাকে রাজত্ব দান করছিলাম, আজকে দেখাও। আল্লাহ তাআলার হুঙ্কারটা এত কঠিন হবে, দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কঠিন হুঙ্কারের জবাব দিতে পারবে না। আল্লাহ হুঙ্কারের জবাব চাইবে, কিন্তু না, কেউ দিতে পারবে না। অবশেষে আল্লাহ তাআলা নিজের জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই কঠিন দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আমি আল্লাহ। এত কঠিন হবে সেই হাসরের ময়দান, আমরা এত বেকরার হয়ে যাব, আর সহ্য করতে পারি না। আজকে আমাদের জন্য কে সুপারিশ করবে? সমস্ত মানুষ চলে যাবে আদম নবীর কাছে। আদম নবী আবুল বাশার, আপনি হলেন দুনিয়ার
সর্বপ্রথম মানুষ আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য নবীর কাছে চলে যাও। উম্মতগুলো যেতে 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 ঈসা নবীর কাছে হাজির। ও ঈসা নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা নবী বলবে, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি এমন একজন ব্যক্তির কথা তোমাদেরকে বলে দিব, যে ব্যক্তি কেবল আজকের এই কঠিন দিনে তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। তিনি কেউ আর না, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতগুলো নবীর কাছে চলে যাবে। ইয়া নবী, নবী আদম থেকে আপনি পর্যন্ত আসলাম, কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারে না পয়গম্বর। আজকে যদি আমাদেরকে আপনি তাড়ায়া দেন, আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই ও পয়গম্বর, আপনি আমাদেরকে তাড়ায়া দিবেন না। আমার পয়গম্বর সাথে সাথে সাজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি আমার উম্মতদেরকে ভুলি নাই, আজকের এই কঠিন দিনেও আমি আমার উম্মতদেরকে বলবো না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, পয়গম্বর আপনার মাথাটা উঠান, আপনি দুনিয়ার জমিনে আপনি কত কষ্ট করছেন, এই দুনিয়ার কষ্ট আমি আল্লাহ তাআলা বলি নাই। আজকে হলেন আমি আল্লাহর মেহমান, আজকে আপনি আপনার আরজি পেশ করেন, আপনার আরজি রক্ষা করা হবে, ফিরাইয়া দেওয়া হবে না। আমার পয়গম্বর মাথাটা উঠাইয়া আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে যারা আমি রাসূলের সুন্নাতটা জীবনে ধরে জীবনটা পরিচালনা করেছে, আল্লাহ তাদেরকে তুমি জাহান্নামের আগুনে পুরায়ও না। আল্লাহ তাআলা বলবে, রাসূল দুনিয়ার জমিনে যেই উম্মতগুলো আপনার আদর্শ মেনে দুনিয়ার জমিনটা পরিচালনা করেছে, আমি আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়া দিলাম তাদের ব্যাপারে সুপারিশ করিয়া আপনার সাথে জান্নাতের মেহমান বানায়া দেয়। আর একটু জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আমার নবী সেই সব মানুষদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে যারা নবীর আদর্শ মানবে, যারা নবীজিকে মেনে জীবনটা পরিচালনা করবে। আহারে, ওই দিক থেকে আসবে জাহান্নাম কঠিন হুঙ্কার দিয়া। আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতারা জাহান্নামকে ধর। জাহান্নাম যদি সামনে আগায় তাহলে বান্দাদের হিসাব করতে পারবো না। ফেরেশতারা আল্লাহর হুকুম পায়া 70,000 শিকল দিয়া জাহান্নামকে ধরে রাখবে। আবার এক একটা শিকলের মধ্যে আরো 70,000 ফেরেশতা। কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গায়ে এত শক্তি দিয়েছেন, 70,000 শিকল দিয়াও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি জাহান্নামের গায়ে এত কি শক্তি দিলা গো মাওলা, যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়াও ধরে রাখতে পারি না। আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করো। আল্লাহ তাআলা তখন কুদরতের একটু পানি দিয়া বলবে, ফেরেশতারা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। আল্লাহর দেওয়া পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে দৌড়াতে থাকবে। ফেরেশতারাও বলেন, ও দয়ার মালিক, তোমার কুদরত কি বুঝি না? যে জাহান্নামকে 70,000 শিকল দিয়াও ধরে রাখতে পারলাম না, তুমি এমন কি পানি দিলা যেই পানিটা পাওয়া মাত্র জাহান্নাম পিছনে দৌড়াতে থাকলো? আল্লাহ এটা কি আবে জমজম? আল্লাহ তাআলা বলবেন, না এটা আবে জমজম না। তাহলে আল্লাহ এটা কি হাউজে কাউসার? আল্লাহ তাআলা বলবেন, না এটা হাউজে কাউসার না। তাহলে আল্লাহ এটা কিসের পানি বলো? আল্লাহ ও আল্লাহ এটা কিসের পানি? আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা, এই ফেরেশতারা শুনো, তোমরা তো বলেছিলে আল্লাহ মানুষ বানায়া দুনিয়াতে কোনো লাভ হবে না, কারণ দুনিয়ার ভিতরে এই মানুষগুলো আপনার ইবাদত বন্দেগী করবে না, আমরাই তো আপনার ইবাদত করে এদেরকে দুনিয়াতে পাঠায়া কোনো লাভ নাই। কিন্তু আমি আল্লাহ তোমাদের সাথে চ্যালেঞ্জ করে দুনিয়াতে মানুষ পাঠাইছিলাম, সব মানুষগুলো আমি আল্লাহর নাফরমানি করে নাই। এমন অনেক বান্দা ছিল যারা এই গভীর রাতে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া
চোখের পানি ছেড়ে কান্না করেছে আর বলেছে, আল্লাহ তোমার জাহান্নামের আগুন কত কঠিন গো মাওলা। তুমি জাহান্নামের আগুন কি আল্লাহ 3000 বছর জ্বাল দিছো আল্লাহ, দুনিয়ার এই সাধারণ আগুন সহ্য করতে পারে না গো মাওলা। দুনিয়ার এই সাধারণ আগুন যদি মানুষের শরীরে লাগে চামড়া পড়ে যায়, হাড্ডি পড়ে যায়, কিন্তু এই জাহান্নামের আগুনটা এত কঠিন, এত কঠিন। জাহান্নামের আগুন যদি কোনো মানুষের শরীরের মধ্যে স্পর্শ করে, তার চামড়া নয়, হাড্ডি নয়, কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। ও মালিক, জাহান্নামের গায়ে এত শক্তি দিলা আল্লাহ, জাহান্নামকে তো ধরে রাখতে পারি না আল্লাহ। তুমি এমন কি পানি দিছো যেই পানিটা দেওয়া মাত্র জাহান্নাম হেঁটে না দৌড় দিছে পিছনে। আল্লাহ তখন বলছিলেন, ফেরেশতারা আমি আল্লাহ এই মানুষগুলোর ভিতরে অনেক গুনাহগার এমন বান্দা ছিল যারা এই গভীর রাতের চোখের পানি জমা করে রেখেছিলাম আজকের এই জাহান্নামের আগুনকে নিভানোর জন্য।